আর কিছু সবজি নিয়ে নিয়েছি। সবজিটা কাটা হয়ে এবার গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হলে এবার দিয়ে দেব রিফাইন তেল। এবার রিফাইন তেলটা দিয়ে দিলাম, পরিমাণ মতন দেব সবজিটা ভাজার জন্য। এবার সবজিগুলো ভেজে নেব। এবার দিয়ে দিলাম প্রথমে একটা এলাচ। গোটা মশলা আমি গুঁড়ো রেখেছি, গুঁড়ো করে রাখা হয়েছে। এবার আমি একটা এলাচ দিয়ে দিলাম। এবার দিয়ে দেব গাজর কুচানো। এবার গাজরটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব বিনস। এবার দিয়ে দেব সিমলা লঙ্কা। এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম। হালকা করে সব সবজি ভেজে নেব। এবার দিয়ে দেব কড়াইশুঁটি। এবার দিয়ে দেব কড়াইশুঁটি। হালকা করে ভেজে নেব। এবার দিয়ে দেবো স্বাদ অনুসার নুন। এবার দিয়ে দেবো স্বাদ অনুসার নুন। ভালো করে নাড়িয়ে নেব। এবার দিয়ে দেবো কাজু বাদাম। ভেঙে কাজু বাদাম দিলাম। আর কিশমিশ দেবো না, যেহেতু আমাদের বাড়িতে আছে শুক্রবার মানে সেজন্য কিশমিশ দিলাম না। এবার সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে যেই ভাতটা করে রেখেছিলাম সেই ভাতটা দিয়ে দেব। ভাতটা ফুটছে। এবার দিয়ে দেব নুনটা দিয়ে দিলাম। এবার একটা ছাঁকনি দিয়ে ভাতটা ছেঁকে নেব। ভাতটা হয়ে এসে ভাতটা হয়ে গেছে। এবার ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। এবার সবজির মধ্যে দিয়ে দিলাম ফ্রাইড রাইসে যেই ভাতটা করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেব দালচিনি, লবঙ্গ, এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্স করে নেব। এবার দিয়ে দেব চিনি। ফ্রাইড রাইসের মধ্যে একটু চিনি না দিলে ভালো লাগবে না, সেই জন্য চিনি দিলাম। ভালো করে নাড়াচাড়ি করে নেব। এবার দিয়ে দেব ভালো ঘিটা দিয়ে দিলাম। সবার শেষে গিয়ে ঘিটা দিলাম। ঘিয়ের গন্ধটা থাকবে সেই জন্য লাস্টে ঘি দিলাম। এবার আমার ফ্রাইড রাইস হয়ে গেছে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। টাটা বন্ধুরা, আজকে আমি ফ্রাইড রাইস বানাবো। আধ ঘন্টা আগে চালটা ভিজিয়ে রেখেছি। জলটা আমি গ্যাসে বসিয়ে দিলাম। এবার চালটা দিয়ে দেবো। জলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম। এবার আমি জলটা ফুটতে দেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তাড়াতাড়ি করে ভাতটা ফুটে আসবে।